হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। শেপ অফ সিএলএফ3 শেপ নির্ণয় করব। তাহলে এখানে দেখো সেন্ট্রাল অ্যাটম, তাহলে প্রথমে চুজ করতে হবে সেন্ট্রাল অ্যাটমকে। আমাদের এখানে সেন্ট্রাল অ্যাটমকে না, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ক্লোরিন। এবার ক্লোরিন দেখো ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ক্লোরিন হচ্ছে 17। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন যদি আমরা লিখি তাহলে পুরো ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ভ্যালেন্সের কি আসছে, ভ্যালেন্সের 3s 3p, ভ্যালেন্সের ইলেকট্রন কতগুলো আছে 7। তাহলে ক্লোরিনের জন্য হচ্ছে 7 ইলেকট্রনস। এখান থেকে ফ্লোরিন এর সাথে অ্যাটাচ আছে, তাহলে প্রত্যেক ফ্লোরিন হচ্ছে কি একটা করে ইলেকট্রন দেয়। ফ্লোরিন মনোভ্যালেন্ট, তাহলে 3টি ফ্লোরিন আছে, প্রত্যেকটা ফ্লোরিন একটা করে ইলেকট্রন দেবে। তাহলে একটা করে ইলেকট্রন দিলে টোটাল ইলেকট্রন কত হচ্ছে, তাহলে টোটাল ইলেকট্রনস দাঁড়াচ্ছে 7 আর 3 10, 10 ইলেকট্রনস। 10 ইলেকট্রনস মানে 5 পেয়ার। এবার দেখো এই 5 পেয়ারের মধ্যে ফ্লোরিন যেহেতু মনোভ্যালেন্ট তাহলে কী হবে, 3টি বন্ড পেয়ার, তাহলে 3 বন্ড পেয়ার আর 2 লোন পেয়ার। এবার দেখো 5 পেয়ার, তাহলে 5 পেয়ার যদি থাকে তাহলে জিওমেট্রিটা কি হয়, আমরা আগে দেখেছি 5 পেয়ার মানে জিওমেট্রি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে এই ধরনের জিওমেট্রি হবে। এবার এই ধরনের জিওমেট্রিতে দেখো এখানে কি আছে, 3টি বন্ড পেয়ার 2টো লোন পেয়ার। তাহলে লোন পেয়ারগুলো কোথায় থাকবে, লোন পেয়ারগুলো দেখো এই অ্যাঙ্গেলটা হয় 120 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত হয়, মানে ইকুইটোরিয়াল অ্যাঙ্গেলগুলো হয় 120 ডিগ্রি, আর এক্সিয়াল অ্যাঙ্গেলটা হয় কত 90 ডিগ্রি। তাহলে এখানে এই ইকুইটোরিয়াল অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেহেতু বন্ড অ্যাঙ্গেল বেশি, রিপালশনটা কম হবে, তাহলে এই লোন পেয়ারগুলো কোথায় থাকবে, লোন পেয়ারগুলো এই ইকুইটোরিয়াল প্লেনে থাকবে। তাহলে লোন পেয়ারগুলো যদি ইকুইটোরিয়াল প্লেনে থাকে, আর এই যে তিনটি যে ফ্লোরিন অ্যাটম, 3টি ফ্লোরিন অ্যাটম কী হবে, 2টো এক্সিয়াল আর একটা ইকুইটোরিয়াল। তাহলে এই ছবিটা যদি আমরা ভালোভাবে আঁকি তাহলে কেমন হচ্ছে, ক্লোরিন, এদিকে ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এদিকে আর একটা ফ্লোরিন, আর ইকুইটোরিয়াল প্লেনে 2টো লোন পেয়ার। তাহলে দেখো এই জিওমেট্রিটা কী হচ্ছে, জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু এর শেপটা কী আসছে, দেখো এই যে শেপ যখন নির্ণয় করবো তখন আমরা লোন পেয়ারগুলোকে বাদ দেবো। তাহলে এই শেপটা কী হচ্ছে, এটা হচ্ছে টি শেপ। তাহলে সিএলএফ3 এর শেপ আসছে কি টি শেপ। দেখো পরের যে মলিকুলটা হচ্ছে SF4। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমকে না, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার এর ইলেকট্রন হচ্ছে কত 16। তাহলে ইলেকট্রন বিন্যাস কি আসছে 1s2 2s2 2p6 3s2, 4 হচ্ছে 10 হলো, 10 অবধি 12 3p4। তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কতগুলো আসছে 6। তাহলে সালফার হচ্ছে 6 ইলেকট্রনস। প্রত্যেক ফ্লুরিন হচ্ছে মনোভ্যালেন্ট, তাহলে প্রত্যেকটা ফ্লুরিন কী হবে, একটা করে ইলেকট্রন দেবে। তাহলে টোটাল ইলেকট্রন কত হচ্ছে, টোটাল ইলেকট্রনস দাঁড়াচ্ছে 6 4 10, 10 ইলেকট্রনস। তাহলে 10 ইলেকট্রনস মানে কি, দ্যাট ইজ 5 পেয়ার। এরপর 5 পেয়ারের মধ্যে দেখো কি হচ্ছে, এখানে 4টে কি আছে, 4টে বন্ড পেয়ার, তাহলে 4 বন্ড পেয়ার, আর একটা কি থাকবে, একটা লোন পেয়ার। এরপর দেখো 5 পেয়ার, তাহলে 5 পেয়ার মানে জিওমেট্রি কি হয়, 5 পেয়ার মানে জিওমেট্রিটা কী হবে, জিওমেট্রি হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে জিওমেট্রিটা কেমন হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে এরকমের জিওমেট্রি আমরা দেখতে পাই। এইখানে দেখো কি আছে, এখানে আছে 4টে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। এইখানে দেখো তাহলে একই রকম এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ইকুইটোরিয়াল প্লেন, এই অ্যাঙ্গেলটা কত হয় 120 ডিগ্রি, আর এক্সিয়াল এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তাহলে যেহেতু ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেলটা বেশি, তাহলে রিপালশন কম, সেজন্য লোন পেয়ারটা কী থাকবে, লোন পেয়ারটা এই ইকুইটোরিয়াল প্লেনে থাকবে। আর এই যে 4টি যে সাইড আছে, এই 4টি সাইডে 4টি ফ্লোরিন অ্যাটম থাকবে। তাহলে এই ছবিটা কেমন হবে, সালফার এর 4টি সাইডে হচ্ছে যে এই ফ্লোরিন থাকবে, আর একটা হচ্ছে যে লোন পেয়ার থাকবে ইকুইটোরিয়াল প্লেনে। তাহলে এই যে শেপ, এই শেপটাকে কী নাম বলা হয়, এই শেপটাকে বলা হয় ইররেগুলার টেট্রাহেড্রাল। তাহলে আমরা SF4 এই শেপ কি পেলাম, এই শেপ পেলাম ইররেগুলার টেট্রাহেড্রাল।